নমস্কার ফ্রেন্ডস, আজ আমি বানাবো মাছের একটি রেসিপি। এখানে মাছ কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আলু নিয়েছি, নতুন আলু, কচু নিয়েছি, টমেটো দিয়ে একটা মাছের ঝোল বানাবো। মাছটা ভেজে নেব, ওই জন্য কড়াই তেল বসিয়েছি। তেলটাও গরম হয়ে গিয়েছে। এখানে মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছটা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, ভাজা হোক। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আবার অপর পিঠ উল্টে দিয়েছি, দিয়ে 1-2 মিনিট মতো ভেজে মাছটা তুলে নেব। দেখো মাছটা ভাজা হয়ে গিয়েছে, এবার মাছটা আমি তুলে নেব, নিয়ে বাকি মাছগুলো আবার ভেজে নেব। এই যে ওই মাছগুলো তুলে বাকি যে কটা ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে ঢাকাটা দিয়ে দেবো, জোরটা বাড়িয়ে দেবো। সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার কিছুটা বড়ি ভেজে নেব। মাছের ঝোলে আমি বড়ি দেব। এখন শীতের সময় মাছের ঝোলে বড়িটা খেতে খুব ভালো লাগে। বড়িটা একটু লাল লাল করে ভেজে নামিয়ে নেব। বড়িটা ভেজে আমি নামিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ আর আদা, পেঁয়াজ কুচি আর একটু আদা কুচিয়ে নিয়েছি, কুড়িয়ে নিয়েছি, কুচিয়ে না। তো তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। দিয়ে পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে এলে টমেটো কুচিটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এর মধ্যে একটু লবণ আর একটু হলুদও দিয়ে দেবো। এই যে 7 চামচ লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এর মধ্যে ধুয়ে রাখা আলু আর এই কচুটাকেও আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কচুটা একটু ভাবিয়ে নিলে ভালো হয়, কিন্তু আমি একবারেই দিয়ে দিয়েছি, যেহেতু এটা ভালো কচু। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে কষাতে হবে। দেখুন মশলার সঙ্গে বেশ ভালো করে কচু আর আলুটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। এটা একটু ফুটুক, তারপর বাদবাকি মশলাগুলো আমি এখানে দিয়ে দেব। যে ঝোলটা ভালো করে ফুটে গেছে, এখানে এই যে কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দেব। ভেজে রাখা বড়িগুলোও আমি দিয়ে দিলাম। দিয়ে আর একটু ফুটলেই মাছগুলো দিয়ে দেব। যে ঝোলটা আরও একটু ভালোভাবে ফুটে গেছে, এখানে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। একটু জিরে গুঁড়োও দিয়ে দিলাম মাছের ঝোলের মধ্যে, দিয়ে তারপরে উল্টে পাল্টে দেবো মাছগুলো।
মাছের ঝোলও কমে এসছে, ঝোলটাও ভালোভাবে হয়েও গেছে, সব কিছু ভালো করে সেদ্ধও হয়ে গেছে। এই যে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, কচুটাও সেদ্ধ হয়ে গেছে, চাপ দিলেই গলে যাচ্ছে। তোমরাও বাড়িতে এইভাবে মাছের ঝোল ট্রাই করে দেখতে পারো। যে মাছের ঝোল হয়ে গেছে, গ্যাসটাও বন্ধ করে দিয়েছিলাম। কেমন হয়েছে আপনারা জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।